এখানে আসার আগে অন্য করছিলেন 500 টাকা 500 টাকারই পাইছেন। একবারে নবীনগর থেকে রাস্তায় বহু চেষ্টা করছি, পাইলাম না। সামনে আইসা ফিলিং এটা তো পাইলাম না। এটা একটা দোকানে বিক্রি করেছে, তাও নাই। আমার আসলে লাইনে দাঁড়াইলাম তেলের জন্য। আমি নবীনগর থেকে আসছি। তো প্রতিমধ্যে তেলের দোকানে অল্প সংখ্যক দোকানে তেল আছে, সেক্ষেত্রে আমি যতটুকু শুনছি ওইখানে রেট অনেক বেশি, এই জন্য ওইখান থেকে নেই নাই। সামনে আর পিছনে একটা পাম্প ছিল, ওইটা তো ব্যারিকেড দেওয়া আছে, ওইটা তো পাই না। এখানে আইসা ফুল ট্যাঙ্কি পাইছি, যতটুকু চাইছি অতটুকু দিয়েছি। আখাউড়া বিভিন্ন জায়গাতেই তেল সংকট, সেই জন্য আমরা ভাদুপুরে আসছি। এখানে সুবল মূল্যে আমার যথেষ্ট পরিমাণ তেল পাইছি। আমরা যেভাবে তেল আনতেছি, পাবলিক যদি আগের মতো নর্মালি তেল নিত তাহলে আশা করি কোনো সমস্যা থাকতো না। কিন্তু আমরা হচ্ছে কি পাবলিকরা আপনার মনে করেন যে 1000 টাকা করে দিচ্ছি, যে যা চাচ্ছে 1000 টাকা নিচে আমরা দিচ্ছি নর্মালি, যাতে চলতে পারে। কারণ এখানে আপনার অনেকজন চাকরিজীবী মানুষ আছে, তাদের লাগতে পারে, সেই চিন্তাধারা করে আমরা এই উদ্যোগটা নিচ্ছি। কিন্তু পাবলিকরা আপনার কেউ 2বার করে নিচ্ছে, 3বার করে নিচ্ছে, 1000 টাকা দেওয়ার পরেও এরপরও ওনাদের হচ্ছে না, এরকম আর কি। 1বার 2 3বার করে, এই যে আপনি যে সিরিয়ালটা দেখতেছেন এগেন আবার ঘুরে আসতেছে, সেম ওনারা এই সিরিয়ালটাই বারবার ওনারা আবার ঘুরে আসতেছে। এখন কত ওনাদেরকে বলা যায়, বললে আবার ওনারা উগ্র হচ্ছে। ওনারা আবার কি বলে যে আমাদের সাথে চিল্লাচিল্লি করছে যে আমরা সিরিয়াল ধরছি, আমাদেরকে দিতে হবে। এই জন্য তো আমরা পাবলিকরা যদি সচেতন হয়ে যাই বা ওনারা যদি এইগুলোর দিকে একটু লক্ষ্য করি যে দেশে যদি কোনো সংকট থাকে আমরা সবাই মিলে এটার বিরোধ করব, তাহলে আশা করি সবকিছু নরমালি সলভ হয়ে যাবে। কিন্তু পাবলিকরা আসলে এই জিনিসগুলা মেনটেন করতে পারতেছেন বা ওনারা এটা মানতেছে না, ওনাদের মন মতোই তেল নেওয়ার ট্রাই করতেছে। বিষয় হলো আমাদের যে শ্রমণ কোম্পানি যে বাদুকের পেট্রোল পাম্প, আমরা তো ঢাকা বিবেরে বাস আছে, চিটাং বিবের আছে, 70টা 80টা আপ ডাউন তেল দিয়ে থাকি যাতায়াতের জন্য। মোটর সাইকেল জাহাজ অনুযায়ী চাহিদা যতক্ষণ আমাদের তেল থাকে স্টকে, আমরা সব তেল দিয়ে দিই, না করি না কারণে। বিশেষ করে রেগুলার এই দিকে কিছু পাম্পগুলো আছে, এরা পেট্রোল এখন বেছে না। ওই দিকে কিছু পাম্প আছে, বিশ্বরের দিকে পাম্প বেছে না। 2025-26 অর্থ বছরের রবি মৌসুমে একটা বিরাট অংশ জুড়ে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বোরো আবাদ হয়। আমাদের বোরো আবাদের টার্গেট 13,950 হেক্টর। ইতিমধ্যে আমরা প্রায় 14,000 মানে লক্ষ্যমাত্রা থেকে অতিরিক্ত বোরো আবাদ করতে সক্ষম হয়েছি। এবং সর্বশেষ আজকের প্রতিবেদন অনুযায়ী ধানের যে স্তরটি রয়েছে এটি হলো 65% থোর বা বুটিং অবস্থায় আছে। তার মানে হচ্ছে আমাদের পিআই স্টেজ শেষ, এখন বুটিং আছে, কিছুদিনের মধ্যে ধান বের হবে।